প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছে আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 4, বিষয় অঙ্ক, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন নম্বর ক, দৈর্ঘ্য পরিমাপের একক হলো, উত্তর হবে মিটার। পরের প্রশ্ন, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয়, উত্তর হবে ভাজক। নেক্সট, প্রশ্ন নম্বর গ, 3 এবং 4-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো, উত্তর হবে 12, কেননা 3 গুণ 4 সমান 12। পরের প্রশ্ন, 1 কিলোগ্রাম সমান, উত্তর হবে 1000 গ্রাম। নেক্সট, কোশ্চেন নম্বর উঙ, 12 টাকার সমান 3 ভাগের 1 ভাগ হলো, উত্তর অপশন আ 4 টাকা। 12কে 3 দিয়ে ভাগ করলে হয় 4। পরের প্রশ্ন, 8482 সংখ্যাটির 4-এর স্থানীয় মান হবে, উত্তর অপশন হর্ষই 400। নেক্সট, প্রশ্ন নম্বর 6, 20 টাকার 3/5 অংশ সমান, উত্তর হবে 12 টাকা, কেননা 20কে 5 দিয়ে ভাগ করলে হয় 4 5 20, 4 গুণ 3 সমান 12। তোমাদের পরীক্ষায় এমন অঙ্কই থাকবে, তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। নেক্সট, দাগ নম্বর 2, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন নম্বর ক, গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, উত্তর সত্য। পরের প্রশ্ন, দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার, উত্তর সত্য। নেক্সট, 4 ভাগে 4 অংশ সমান 1 অংশ, উত্তর সত্য। পরের প্রশ্ন, 2 ঘন্টা সমান 200 মিটার, উত্তর হবে মিথ্যা, কেননা 2 ঘন্টা মানে 2 গুণ 60 অর্থাৎ 120 মিনিট, তাই এটি মিথ্যা হবে। পরের প্রশ্ন, ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কমে, এটি মিথ্যা হবে। নেক্সট, দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন নম্বর ক, 10 মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার, উত্তর হবে 1 সেন্টিমিটার। পরের প্রশ্ন, ভগ্নাংশের লব একই রেখে হরের মান কমালে ভগ্নাংশের মান হয় ড্যাশ, উত্তর বাড়ে, অর্থাৎ ভগ্নাংশের মান বাড়বে। পরের প্রশ্ন, 3/10 সমান 10 ভাগের ড্যাশ ভাগ, উত্তর 3 ভাগ। নেক্সট কোশ্চেন, 1 অধিবর্ষ সমান ড্যাশ দিন, উত্তর 366 দিন। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, 6/9 থেকে 4/9 বিয়োগ করলে কত দিন হবে, উত্তর হবে 2/9 দিন। পরের প্রশ্ন, 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক ড্যাশ, উত্তর 1। পরের প্রশ্ন, লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন বসাও, ভাগশেষ ড্যাশ ভাজক, উত্তর হবে অর্থাৎ লেস দেন, এই সাইনটি বসবে। নেক্সট, দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রশ্ন নম্বর ক, যোগ করো। 1/7, 2/7 এবং 4/7-এর মধ্যে যোগ করতে হবে। উত্তরটি দেখে নাও। হরগুলি লসাগু করতে হবে, অর্থাৎ 3টে 7-এর লসাগু হবে 7, তাই উপরে লিখবে 1 যোগ 2 যোগ 4, নিচে 7। 1, 2 এবং 4-এর যোগফল হয় 7, নিচে 7। 7 এবং 7-এ কেটে যাবে, অর্থাৎ যোগফল বা উত্তর হবে 1। পরের প্রশ্ন, বিয়োগ করো। 8 কিমি 600 মিটার থেকে 4 কিমি 100 মিটার বিয়োগ করতে হবে। বিয়োগটি তোমরা দেখে নাও, উত্তর হবে 4 কিমি 500 মিটার। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, ছোট থেকে বড় সাজাও। 3/8, 3/17, 3/5 এবং 3/10। আমরা জানি ছোট থেকে বড় হিসাবে সাজাতে গেলে হরগুলি লসাগু করতে হবে, তাই উত্তরটি তোমরা দেখে নাও। সঠিক উত্তর হবে 3/17, 3/10, 3/8 এবং 3/5। পরের প্রশ্ন, উৎপাদকের গাছ তৈরি করো। 30-এর উৎপাদকের গাছ তৈরি করতে হবে। উত্তরটি দেখে নাও। 30-কে ভাঙলে আমরা পাই 2 গুণ 15 এবং 15-কে ভাঙলে আমরা পাই 3 গুণ 5। অতএব 30-কে ভাঙলে বা 30-এর উৎপাদকের গাছ হবে 2 গুণ 3 গুণ 5।
নেক্সট দাগ নম্বর 5, নিচের সমস্যাগুলি সমাধান করো। যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 4 করে। প্রথম প্রশ্ন, পিসির বাড়ি যাওয়ার জন্য রতন 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি 800 মিটার পথ রিক্সায় গেল। বাস ও রিক্সায় মিলিয়ে রতন মোট কত কিমি পথ গেল হিসাব করো। মোট কথাটি থাকলে যোগ করতে হবে, অর্থাৎ এই অঙ্কটি যোগ করতে হবে। সমাধানটি তোমরা দেখে নাও। রতন বাসে গেছে 12 কিমি 300 মিটার এবং রিক্সায় গেছে 2 কিমি 800 মিটার, অর্থাৎ বাসে এবং রিক্সায় মিলিয়ে মোট গেছে 14 কিমি 1100 মিটার বা 15 কিমি 100 মিটার, অর্থাৎ উত্তর হবে 15 কিমি 100 মিটার। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম বাবরকে, 1 কিগ্রা 250 গ্রাম তুহিনকে ও 650 গ্রাম পাপিয়াকে দিল। সুবলের কাছে এখন কত ওজনের কুমড়ো পড়ে রইল হিসাব করো। উত্তরটি দেখে নাও। মোট কুমড়ো ছিল 4 কিগ্রা 600 গ্রাম, অর্থাৎ 4600 গ্রাম। বাবরকে, তুহিনকে এবং পাপিয়াকে মোট কুমড়ো দিল, অর্থাৎ 800 যোগ 1250 যোগ 650 সমান 2700 গ্রাম। অবশিষ্ট রইল 4600 থেকে 2700 মাইনাস করতে হবে, সমান হবে 1900 গ্রাম। 1900 গ্রাম মানে 1 কিগ্রা 900 গ্রাম, অর্থাৎ সুবলের কাছে এখন পড়ে থাকবে 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, নদিয়া গ্রামের রেয়াপাড়ায় পান চাষি সমীর বাবু পান পাতার গাছ তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে একটি গাছ তৈরি করলে 406টি পান পাতায় কতগুলি গাছ তৈরি করবেন হিসাব করো। মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে এই অঙ্কটি করতে হবে। উত্তরটি তোমরা দেখে নাও। 406কে 32 দিয়ে ভাগ করতে হবে। 32 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 12 এবং অবশিষ্ট থাকবে 22। অতএব 12টি পূর্ণ গাছ তৈরি হবে এবং 22টি পান পাতা অবশিষ্ট থাকবে। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, প্রশ্ন নম্বর ঘ, সুতপা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 8 গ্লাস জল সে বাটিতে ঢাললো। প্রতি গ্লাসে 300 মিলিলিটার জল ধরলে সুতপা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে হিসাব করো। উত্তরটি দেখে নাও। 8 গুণ 300 সমান 2400 মিলিলিটার, অতএব উত্তর হবে 2400 মিলিলিটার বা 2 লিটার 400 মিলিলিটার। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এমন অঙ্কই থাকবে, তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।